আজ আমি বানিয়েছি হিঙের কচুরি। আজ একাদশী, আমরা কেউ ভাত খাই না সারাদিন। তো রাতের ডিনারে কৌশিক অফিস থেকে ফোন করে বলেছে আজকে ও হিঙের কচুরি আর মিষ্টির দোকানের মতো ঝাল মিষ্টি আলুর তরকারি খাবে চোকলা সহ। আমিও সেই মতো ঝটপট বানিয়ে ফেললাম ফুলকো ফুলকো হিঙের কচুরি আর মিষ্টির দোকানের মতো আলু তরকারি। কীভাবে তৈরি করলাম আসুন দেখে নিই। আমি এই পুরটার জন্য 3 চামচ মতো ছোলার ছাতু, 1 চামচ মতো বেসন আর ছোটো চামচে 2 চামচ হিং, অল্প পরিমাণ চিনিটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে, আর অল্প সর্ষের তেল দিয়ে আর জল দিয়ে আমি খুব ভালোভাবে টাইট করে একটা ডোম করে নিয়েছিলাম পুর করার জন্য। এরপর পুরগুলোকে ছোট্ট ছোট্ট বলের মতো সাইজের আমি করে রেখে দিয়েছিলাম যাতে আমার নিতে সুবিধা হয়। আর লুচি বানানোর জন্য আমি ময়দা বা আটা মেখে নিয়েছি, হাফ ময়দা হাফ আটা নিয়েছি, সঙ্গে আমি ঘি দিয়ে ময়াম দিয়েছি। ঘি দিয়ে ময়াম দিলে খুব নরম হয়, খেতে খুব ভালোভাবে সফটও হয়। তো আমি ময়দাটা মেখে নিয়ে 8 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। তারপর সেখান থেকে লেচি কেটে আপনারা দেখতে পাচ্ছেন লেচির ভিতর এক একটা পুরের গোলগুলো আমি ভরে খুব সুন্দরভাবে মুখটাকে টাইট করে বন্ধ করে একটা একটা করে বেলে পুরিগুলো আমি ভেজে নিচ্ছি। অবশ্যই গরম তেলে দেবেন যাতে সুবিধা হয় ভাজতে, কারণ তা না হলে ভালো হবে না আর ফুলবেও না। দেখুন কীরকমভাবে তেলে পড়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা লুচি, বা আপনারা পুরিও বলুন বা লুচি যেটাই বলুন না কেন। খুব সুন্দর, সাইজটাও সুন্দর সুন্দর করেছিলাম আর খেতেও ভীষণ নরম বা ভালোই হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভালো হবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাড়াতাড়ির জন্য আলুর তরকারির ভিডিওটা করা হয়নি। যদি তোমাদের আলুর তরকারির কেমন করে করলাম পদ্ধতিটা জানতে চাও কমেন্টস করবে। বাই।